আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে থাকবে চক্ষু অবনতিকারী প্রশস্ত আঁখি বিশিষ্ট হুরেরা, তারা পালকের নিচে লুকায়িত ডিমের মতো। আল্লাহ তাআলা আরও বলেন, সেসব জান্নাতের ভিতরে থাকবে আঁখি যুগল অবনতিকারী হুরেরা, যাদের এর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। অতএব, ওহে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে সকল মেয়েরা মণিমুক্তার মতো। আল্লাহর এই বাণী সম্পর্কে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তুমি যখন ঘোমটা দেওয়া অবস্থায় তাদের চেহারার দিকে দৃষ্টি দেবে, দেখবে তাদের মুখ আয়না হতেও অধিক স্বচ্ছ। তাদের শরীরে যেসব অলংকার থাকবে, তার ভেতরের সবচেয়ে কম মানের রত্নটিও পূর্ব পশ্চিম আলোকিত করতে সক্ষম। আর তাদের শরীরে ৭০টি কাপড় থাকবে, তা ভেদ করেও পুরুষটির দৃষ্টি মেয়েটি পায়ের গুচ্ছা মজ্জা পর্যন্ত বা তার চেয়েও অধিক দূরত্বে পৌঁছে যাবে। অন্য বর্ণায় আছে, প্রথম যে দল জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, দ্বিতীয় দল হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। প্রতিটি পুরুষের সাথে থাকবে দুজন করে স্ত্রী, প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে ৭০টি পোশাক, সেই পোশাক ভেদ করেও তার পায়ের মজ্জা দৃশ্যমান হবে। অতএব এই হাদিসটি পূর্বে হাদিসকে সত্যায়ন করেন। অন্য বর্ণায় আছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মেয়েরা ৭০টি রেশমের কাপড় পরিহিত থাকবে, সেগুলো ভেদ করেও তাদের পায়ের শুভ্র অংশ এবং মজ্জা দেখা যাবে। কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন, তারা ইয়াকুত ও মারজানের মতো। আর ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর, যার ভিতরে যদি তুমি কোনো সুতো প্রবেশ করাও, তবে বাইরে থেকে তা দেখা যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে বলেন তারা লুকানো ডিমের মতো, আমাকে এ বিষয়ে অবহিত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের নারীরা হবে ডিমের খোসার নিচে যে পাতলা পর্দা থাকে, সেই পর্দার মতো কোমল ও নমনীয়। জান্নাতীদের জন্য থাকবে অবনত দৃষ্টিসম্পন্ন টানা টানা চোখ বিশিষ্ট ঘোর। ইবনে আব্বাস বলেন, দৃষ্টি অবনতিকারী এর অর্থ হলো তারা তাদের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি দৃষ্টি দেবে না। মুজাহিদি বলেছেন, তারা কেবল তাদের স্বামীদের প্রতি দৃষ্টিপাত করবে, সেও স্বামী ছাড়া অন্য কাউকে চাইবে না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে, সেখানে তারা প্রতি জুমার দিন আসবে। তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ের উপর পড়বে, তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে, তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আপনারা তো আমাদের নিকট হতে পৃথক হওয়ার পর পূর্বাপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছেন। তারাও বলবে, আল্লাহর কসম, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতি হুর তথা রাগর নয়না স্বর্গীয় অশরীরীদের ঈর্ষণীয় রূপ লাবণ্যের বর্ণনা এভাবে পেশ করেছেন, তাদের সৌন্দর্য মাধুরী যেন লুকায়িত রাখা মুক্তা। আল্লাহ চাইতে জান্নাতি হুরদের ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তোর সাথে তুলনা করা হয়েছে, কারণ ঝিনুকের ভেতরস্থ মুক্ত যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত, জান্নাতি হুরদের সৌন্দর্যও তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকশিত। আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবোধ করার জন্য প্রয়াস মাত্র। অন্যথা জান্নাতি হুরদের অপার্থিব অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামুলি মুক্তের কিসের সম্পর্ক, এরূপ ধারণা পোষণও অবান্তর। পৃথিবীর মানুষের জন্মচক্ষু তো দূরের কথা, কোনদিনও তাদের কল্পনা হুরদের অপূর্ব সৌন্দর্য কিংদর্শন আয়ত্ত করা সক্ষম হয়নি। হাদিস শরীফে তাদের কমনীয়তা সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে, ডিমের খোসা ও তার ভেতরস্থ কুসুমের মাঝে যে একটি সাদা মসৃণ আবরণ থাকে, তার সাথে তাদের শরীরের কমনীয়তা তুলনা করা হয়েছে। তাদের শরীরের মসৃণতা ও শুভ্রতা কল্পনাতীত, যা কেউ কোনোদিনও অনুভব করতে পারেনি। জান্নাতি হুরে সে অবর্ণনীয় রূপের যৎকৃষ্টত বিবরণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ জান্নাতুল আদম তৈরি করার পর সাইয়েদুল মালায়েকিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি আমার বান্দাগণের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি, সেগুলো একবার দেখে এসো। তখন তিনি মহান আল্লাহর নির্দেশক্রমে সমস্ত বেহেশতের বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দেখছিলেন। হঠাৎ এক স্বর্গীয় অশরীরী তাকে দেখে এসে ওঠে। তার পরিচ্ছন্ন দণ্ডবাটির ঝলকানিতে সমগ্র জান্নাতুল আদর আলোকিত হয়ে গেল।
তার ঈষৎ মুচকি হাসি দরুন পরিপাটি দণ্টে দুটিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নূর মনে করে তাৎক্ষণিক এই ধারণা করে সেজদায় লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহ তাআলার নূর। পরিস্থিতি আঁচ করতে পেরে হুরটি উচ্চস্বরে বলল, হে আমিনুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম মাথা উত্তোলন করে দেখুন। অতঃপর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন, সুবহানাল্লাহ, অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপরূপ সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। জান্নাতি হুর পুনরায় বলল, আমিনুল্লাহ, আল্লাহর বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাম, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমাকে কার জন্য সৃষ্টি করেছেন? এর উত্তরে জিবরাইল বললেন, না। অতঃপর সেই হুরটি বলল, আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনার ওপর আল্লাহর ইচ্ছা ও তার সন্তুষ্টিকে প্রাধান্য দিবে। বিশিষ্ট তাবী হযরত সুফিয়ান সাউরী রহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে মহান আল্লাহর ভয় তার ইবাদতের দ্বারা এবং পরকালের আযাবের চিন্তায় তার উদ্বেগ উৎকণ্ঠা অহর্নিশ নিরবচ্ছিন্ন কঠোর সাধনায় অবস্থা দেখে তার সহচরগণ একথা জিজ্ঞেস করল, আপনার তো এর চেয়ে কম পরিশ্রম ও সাধনা আপনার মুক্তি ও সফলতা নিশ্চিত করবে ইনশাল্লাহ, তবে আপনি কেন এত কষ্ট করছেন? এর উত্তরে তিনি বললেন, কেন করব না বলো, কারণ আমি জানি ও বিশ্বাস করি যখন বেহেশতবাসীগণ স্ব স্থানে আসন গ্রহণ করবেন তখন হঠাৎ এক নূরের চমক তাদের সম্মুখে প্রকাশিত হবে, যার আলোয় আটটি বেহেশতে আলোকিত হয়ে যাবে। বেহেশতবাসীগণ ধারণা করবে এটি নিশ্চয়ই মহান আল্লাহর বিশেষ সত্তাগত নূর। যখন বেহেশতবাসীগণ স্ব স্থানে আসন গ্রহণ করবেন তখন হঠাৎ এক নূরের চমক তাদের সম্মুখে প্রকাশিত হবে, যার আলোয় আটটি বেহেশতে আলোকিত হয়ে যাবে। বেহেশতবাসীগণ ধারণা করবে এটি নিশ্চয়ই মহান আল্লাহর বিশেষ সত্তাগত নূর ব্যতীত অন্য কিছু নয়। অতঃপর সকলেই উঠে সমবেতভাবে সে নূরকে সেজদায় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে একটি অদৃশ্য আওয়াজ শ্রুত হবে, তোমরা কেউ মস্তক অবনত করো না। তোমরা যা ধারণা করছো এটি সে নূর নয়, বরং এটি হচ্ছে একটি জান্নাতি হুরের আপন স্বামীর সম্মুখে প্রদত্ত কৃষ্ণিত মুচকি হাসি থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি। হযরত সুলাইমান রহমাতুল্লাহ এক যুবককে গভীর সাধনায় নিমজ্জিত দেখে তাকে এর কারণ জিজ্ঞাসা করায় যুবক বলল, আমি স্বপ্নযোগে জান্নাতের এমন সব সুরম্য প্রাসাদ প্রত্যক্ষ করেছি যার নির্মাণ কাজে ব্যবহৃত একটি ইট স্বর্ণের ও অপরটি ছিল রূপার। সেসব মহলে আমি বহুল অপরূপ সুন্দরী হুর দর্শন করেছি যাদের রূপ লাবণ্য বর্ণাতীত। তাদের একজন আমাকে দেখে ঈষৎ মুচকি হেসেছিল। তার দন্তপাটির উজ্জ্বলতায় সমগ্র বেহেশত আলোকিত হয়ে গিয়েছিল। সে আমাকে সম্বোধন করে বলল, হে যুবক, তুমি যদি উত্তম রূপে মহান আল্লাহর আনুগত্য করো তবে জান্নাতে তুমি আমাকে লাভ করে সৌভাগ্যবান হতে পারবে। একজন জান্নাতবাসী তার জন্য নির্ধারিত হুরদের একজনের সাথে অবিরত ৭০ বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে। এ সময় সে অন্য কোনো বস্তু প্রতি দৃষ্টিপাত করবে না। ৭০ বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতেই দেখবে যে প্রথম হুর অপেক্ষা অত্যাধিক সুন্দরী রূপসী নুরানী চেহারা আরেকটি হুর তাকে সম্বোধন করে বলছে, হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই? এর উত্তরে সে জান্নাতে বলবে, হে প্রেয়সী, তুমি কে? সে বলবে, আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমার নিকট আরও অধিক আছে। অতঃপর সে সরাসরি সশরীরে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে। এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে ক্রমাগত ৭০ বছর অতিক্রম হয়ে যাবে। এ সময় অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজনীয়তা সে অনুভব করবে না। দীর্ঘ ৭০ বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবদ্ধ হওয়া মাত্র দেখতে পাবে তদপেক্ষা অধিক গুণ রূপমাধুরী অধিকারী এক হরিণ তার জন্য অপেক্ষামান। সে জান্নাতীকে সম্বোধন করে বলবে, আমার আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সময় হয়েছে, আমি আমার জন্য নির্ধারিত অংশ এখন প্রাপ্ত হব। তখন সে জান্নাতবাসী জিজ্ঞাসা করবে, হে রূপসী, তুমি কে? সে বলবে, আল্লাহর বন্ধু, মহান আল্লাহ যাদের ব্যাপারে ইরশাদ করেছেন আমি তাদেরও একজন। মহান আল্লাহ বলেছেন, কেউই জানে না সে সকল জান্নাতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর পক্ষ হতে কি কি চোখ জুড়ানো নিয়ামত গোপন রাখা। জান্নাতবাসী নিতান্ত আরামে দীর্ঘ ৭০ বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীগণ ও চাকর নৌকারগণ যথাস্থানে উপস্থিত থাকবে।
এই সময় একঝাঁক স্বর্গীয় অপরূপা অশরীরী যারা ইতিপূর্বে আপন প্রিয়তমা স্বামী কখনো দেখেনি, এরা তার নাম ধরে বলবে, হে অমুক, আপনার নিকট কি আমাদের কোনো অধিকার নেই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি রেওয়াতে উল্লেখ আছে, জান্নাতি রমণীগণ একত্রে ৭০টি নজরকাড়া পোশাক পরিধান করে থাকবে। তারপরও তাদের পায়ের গোছার শুভ্রতা, শরীরের সৌন্দর্য, মাধুরী প্রভৃতি বাইরে থেকে পরিদিষ্ট হবে, কারণ মহান আল্লাহ বলেন, তারা যেন ইয়াকুত ও মারজানের সদৃশ্য। ইয়াকুত এমন একটি মূল্যবান কল্পনাতীত স্বচ্ছ পাথর যে, যদি এর ছিদ্রের ভেতরে একটি চিকন সুতা ভরে রাখা হয়, তবে সেটিও বাইরে থেকে দেখা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি রেওয়াতে উল্লেখ আছে, কিয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দাগণ একটি মূল্যবান আসনে উপবিষ্ট হবে। আসনটির দৈর্ঘ্য হবে ৫০০ বছর ভ্রমণপথের সমান। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, এবং আসন হবে সুদীর্ঘ। বর্ণাকালীন বলেন, আসনটি হবে মূল্যবান লাল রঙের ইয়াকুত পাথরে নির্মিত। এতে সবুজ জমরুদ পাথরের ২টি ডানা এবং তার উপর ৭০টি মোলায়ম বিছানা পাতা থাকবে। যে বিছানার চাপ হবে নূরের, বহির্দৃশ্য হবে পাতলা রেশমের ও আস্তর হবে মোটা রেশমের তৈরি। ওপরের অংশ নিচের দিকে ঝুলিয়ে দিলে ৭০ বছরে তার তলদেশ স্পর্শ করতে পারবে না। সে আসনটিতে পরিণতির জন্য একটি ঝুলানো পর্দা থাকবে, যেটি নির্মিত হবে মণিমুক্ত খচিত। তার উপরে আবার ৭০টি নূরের পর্দা শোভিত থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, জান্নাতবাসীগণ তাদের পতিদের সাথে পাশের ঘরে পর্দায় হেলান দিয়ে বসবে। জান্নাতবাসীগণ তাদের স্ত্রীদের জড়িয়ে ধরে বসবে। আর এভাবেই দীর্ঘ ৭০ বছর কেটে যাবে। সুদীর্ঘ ৪০ বছর অতিক্রান্ত হওয়ার পর মাথা উত্তোলন করার সাথে সাথে দেখতে পাবেন, আর এক স্ত্রী তার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে চুপিসারে তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে তাকে স্পর্শ করে বলবে, হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই? এর উত্তরে জান্নাতবাসী লোকটি বলবে, হে প্রেয়সী, তুমি কে? প্রত্যুত্তরে সে বলবে, আমি আপনার সে সকল স্ত্রীদের একজন, যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, আমার নিকট আরও বেশি আছে। অতঃপর সে জান্নাতবাসী যখন স্বর্ণের ডানার সাহায্যে ওড়ে তার স্ত্রীর কাছে চলে যাবে। জান্নাতবাসী যখন তার সেই স্ত্রীর দিকে গভীর দৃষ্টিতে তাকাবে, তখন প্রথম স্ত্রী অপেক্ষা তাকে লক্ষগুণ সুন্দরী বলে মনে হবে। অবশেষে সে জান্নাতি লোকটি তাকে জড়িয়ে ধরে দীর্ঘ ৪০ বছর শুয়ে থাকবে। এর মধ্যে স্ত্রী স্বামীর কাছ থেকে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবে না। ৪০ বছর পর মাথা উত্তোলন করে দেখতে পাবে যে তার মহলে একটি নূর আলো বিকিরিত হচ্ছে। এতে সে নিদারুণ বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, এ আবার কোন ফেরেশতা যে চুপিসারে আমাকে দেখছে? অথবা মহান আল্লাহ আমার জন্য আবার কোন নিয়ামত দিচ্ছেন? ইতিপূর্বে সে ফেরেশতাসমূহ আলো তাকে সম্বোধন করে বলবে, এটি কোনো ফেরেশতা নয়, অথবা তোমার পালনকর্তা নয়। তখন সে জান্নাতি নিতান্ত কৌতূহলদীপ্ত হয়ে জিজ্ঞাসা করবে, তাহলে ওটা কি ছিল? এর উত্তরে ফেরেশতা বলবে, উনি হচ্ছেন তোমার দুনিয়ার প্রিয়তমা স্ত্রী, জান্নাতে তোমার সাথে থাকবে। সে ইতিপূর্বে তোমাকে চুপিসারে দেখছে, সেও তোমার শয্যার সঙ্গিনী হতে চায়। এ আলোর ঝলক তার সম্মুখে যাতে ঝিলিকের মতন। এ কথা শুনে সে জান্নাতি লোকটি মাথার উত্তোলন করে তার দিকে তাকাবে। তখন সে বলবে, হে আল্লাহর ওলি, মহান আল্লাহ আপনাকে যাদের ব্যাপার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তাদেরই একজন। কারো জানা নেই যে ওই সকল জান্নাতীর জন্য দৃষ্টিনন্দন কী কী নিয়ামত গোপন রাখা হয়েছে। অতঃপর সিংহাসনটি উড়ে তার নিকট গিয়ে পৌঁছাবে। এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করার সাথে সাথে তার শেষ স্ত্রী দীপ্তিত নূর ১ লক্ষ গুণে বেড়ে যাবে। তারপর সে জান্নাতি আপন স্ত্রীকে জড়িয়ে ধরে ৪০ বছর পর্যন্ত আগলে রাখবে। পরস্পরে কেউ কারো কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। এই স্ত্রী যখন জান্নাতি লোকটির সম্মুখে দাঁড়াবে, তখন সেই ইয়াকুতের নূপুর পরিহিত অবস্থায় দাঁড়াবে। এরূপ সুসজ্জিত হয়ে সে যখন জান্নাতবাসী স্বামীর কাছে যাবে, তখন তার অগ্রপশ্চাতে জান্নাতের পক্ষীকুল সুললিত কণ্ঠে গান শোনাবে। অতঃপর সে যখন আপন স্ত্রীর হাত স্পর্শ করবে, তখন তার হাতটি হাড়ের মজ্জার চেয়েও কোমল পাবে। এছাড়া তার হাত জান্নাতিয়া আতরের সুঘ্রাণ ও তার শরীরে থাকবে ৭০টি নূরের নজরকাড়া পোশাক। সে পোশাকের যে কোনো একটি যদি পৃথিবীর বুকে নিক্ষেপ করা হয়, তবে পূর্ববর্তী সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাবে। প্রকাশ থাকে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। পোশাকগুলোকে ক্ষণিক স্বর্ণের কঙ্কার থাকবে, আর কিছু থাকবে রূপার ও কিছু মুক্তার।
এইসব পোশাক শুকনতা ও মসৃণতার দিক থেকে এতই উৎকৃষ্ট ও চমৎকৃত হবে যে সে পোশাক পরিহিত অবস্থায় স্বর্গীয় অশরীরী পায়ের গোছের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তার মসৃণ হাড়টি, গোস্ত ও চামড়া ভেতর হতেও চমকাতে থাকবে। পোশাকের ডান আস্তিনের ওপর লেখা থাকবে সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি সত্য পরিণত করেছেন। বাম আস্তিনের লেখা থাকবে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে দুশ্চিন্তা বিতাড়িত করেছেন। ও তার অন্তরে লেখা থাকবে, হে আমার বন্ধু, আমি আপনার জন্যই, আপনার স্থানে আমি অন্য কাউকে চাই না। সে রমণীর বক্ষ হবে তার স্বামীর জন্য দর্পণ, আর জান্নাতি রমণী হবে মূল্যবান ইয়াকুত পাথরের মতো অত্যধিক স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সৌন্দর্য মাধুরী হবে মূল্যবান মার্জান পাথরের মতো। রূপ লাবণ্য ডিমের মতো সাদা প্রজ্বলন হবে। তদুপরি আপর স্বামীর জন্য সীমাহীন প্রেমময়। বয়স হবে 25 বছরের নবযৌবনা তরুণী। মুচকি হাসলে তার সম্মুখস্থল দন্তপাটির নূর ঝিলিক মেরে উঠবে। তার মুখনিঃসৃত সুললিত কণ্ঠে কথা শুনলে পূর্ণবান ও পাপাচারী সকলেই তার প্রেমে পড়বে। সে যখন আপস জান্নাতি স্বামীর সম্মুখে দণ্ডায়মান হবে, তখন তার পায়ের গোচ্ছা হতে বিচ্ছুরিত দুটির সৌন্দর্য তার পা থেকে লক্ষগুণ বেড়ে। একটি বিশুদ্ধ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি জান্নাতি হুর যদি পৃথিবীর প্রতি একবার দৃষ্টিপাত করে, তবে মাটি হতে আকাশ পর্যন্ত সমগ্র স্থান এমনভাবে আলোকিত ও উদ্ভাসিত হয়ে যেত যে তাতে চন্দ্র সূর্যের আলো নিষ্ফল হয়ে যেত। সমগ্র পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। এমনকি যদি কোনো জান্নাতি হুরের হাতে তালু পৃথিবী থেকে খুলে ধরা হতো, তবে সমস্ত জগৎবাসী তার নূরের আভায় সমৃদ্ধ হারিয়ে ফেলত। জান্নাতের যে কোনো একটি হুরের মাথায় ওড়না বা তার হাতের চড়ি যদি পৃথিবীতে রাখা হতো, তবে উহার আলোর তীব্রতার চন্দ্র সূর্যের আলো ক্ষীণ প্রদীপ শিখার মতো হয়ে যেত। সার কথা, জান্নাতি হুরের কোনো একটি অংশ এ জগতে রাখা হলে জগতের সৌন্দর্য সম্পূর্ণরূপে পাল্টে যেত। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেহেশতের একজন বাদী বা খাদেম পৃথিবীতে প্রকাশ পেলে সমগ্র জগদাসী তার রূপ লাবণ্যতে এমনভাবে উন্মত্ত হয়ে যেত যে তাকে নিজের ভাগে আনার জন্য পরস্পর রক্তক্ষয় সম্মুখে সময় অবতীর্ণ হতো। পরিণামে তার ধ্বংস হয়ে যেত। জান্নাতি হুরের মাথার কেশগুচ্ছ এরূপ মসৃণ ও জ্যোতিষ্ময় যে যদি কোনো একটি হুর তার মাথার কেশগুচ্ছ পৃথিবী থেকে খুলে ধরে, তবে তার আলোক রশ্মিটা সূর্যের আলোর নিষ্ফল হয়ে যেত। জান্নাতবাসী পুরুষ কেবল একজন লাবণ্যময়ী হুরের দিকে তাকিয়ে থেকেই জান্নাতি 10 বছর পরনাতীত 70 বছর কাটিয়ে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জান্নাতে বাইদাক নামক একটি ঝর্ণা থাকবে। এতে থাকবে ইয়াকুত পাথর নির্মিত মিনার। মিনারের তলদেশ থেকে একদল বালিকা আত্মপ্রকাশ করবে, যারা সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করবে। জান্নাতবাসীরা পরস্পর বলাবলি করবে, চলো বাইদাখের দিকে যাই। সুতরাং তারা সেখানে যাবে ও সে সকল বালিকাদের সাথে করমর্দন করবে। এ সময় বালিকাদের কেউ কোনো পুরুষকে পছন্দ করলে তার হাত কবজে স্পর্শ করবে। অতঃপর সে বালিকা উক্ত পুরুষের পেছন পেছন যেতে থাকবে ও তার জায়গাটি আরেক বালিকা এসে পূরণ করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজ রজনীতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, তখন সেখানে বিদাহ নামক একটি স্থান দেখতে পেলাম। সেখানে মুক্ত, সবুজ, জবরুজ ও লাল ইয়াকুত পাথরের তাঁবু টানানো ছিল। তার ভিতর থেকে একটি শব্দ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটি কিসের শব্দ? এর উত্তরে তিনি বললেন, এরা হলো কুরআনে বর্ণিত সেই মাকসুরাতের খিয়াম। এরা আপনাকে সালাম করার অনুমতি চাইলে মহান আল্লাহ তাদেরকে অনুমতি প্রদান করলেন। অতঃপর তারা বলতে লাগল, আমরা এতটাই সন্তুষ্ট যে আমাদের আর কখনো ক্রোধ আক্রোশ হবে না। আমরা চিরঞ্জীবী, কখনো আমাদের মৃত্যু হবে না। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে সুরক্ষিত ঘুরগণ তথা পবিত্র স্ত্রীগণের বিবরণ সম্মিলিত আয়াতটি পাঠ করলেন। পবিত্র স্ত্রীগণের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বলেন, এরা হায়েস, নিফাস, প্রস্রাব, পায়খানা, বায়ু, বীজরূপ প্রভৃতি হতে পবিত্র থাকবে। এটি বিশুদ্ধ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতবাসীর চরণ ও শিউরে বসে দুজন হোর সুশীলত কণ্ঠে মহান আল্লাহর প্রশংসাসিত গান গাইতে থাকে।
যা ইতিপূর্বে মানব ও দানব কখনো শ্রবণ করেনি। সেখানে শয়তানের প্ররোচনামূলক কোনো কিছুই থাকবে না। বর্ণিত আছে যে যদি কোনো হুরেইন সাত দরিয়ায় একবার থুতু নিক্ষেপ করে, তবে দরিয়ার তিক্ত জলরাশি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত। তাদের গান এত মধুর হবে যা কোনো কর্ণ ইতিপূর্বে শ্রবণ করেনি। ইবনে জায়েদ রহমতুল্লাহ সূত্রে বর্ণিত আছে, জান্নাতের হুরগণ আপন স্বামীকে সম্বোধন করে বলবে, আমার পালনকর্তা ইজ্জতের কসম, তোমার চেয়ে অধিক সুদর্শন পুরুষ আল্লাহ জান্নাতে কাউকে দেখিনি। কাজেই সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে আমার স্বামী বানিয়েছেন এবং আমাকে বানিয়েছেন তোমার স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো জান্নাতি হুর আকাশ থেকে তার হাতের তালু পৃথিবীর দিকে খুলে ধরে, তাহলে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে যাবে। একটি বিশুদ্ধ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের হুরগণের হাড়টির ভেতরস্থ মজ্জা দৃষ্টিগোচর হবে তার পরিধেয় ৭০ পাল্লা পোশাক ভেদ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো স্বর্গীয় অশরীরী পৃথিবীতে উঁকি মেরে দেখে, তবে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। এমনকি কেবল তার মাথার পরিধেয় ওড়নাটিও পৃথিবী ও পৃথিবীর মধ্যবর্তী যাবতীয় বস্তু হতে উত্তম। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতবাসী মানুষ ৭০ পাল্লা বিছানার ওপর আরাম করবে। পিছন দিক হতে একটি জান্নাতি হুর এসে তার স্কন্ধে হাত বুলাতে থাকবে। তখন সে বেহেশতে হুরের দিকে ফিরে হুরের আনতলোচনা গণ্ডদেশের ভেতরে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে। জান্নাতি হুরের অলঙ্কারে ব্যবহৃত সর্বনিকৃষ্ট লুলু পাথরটিও পূর্ব পশ্চিম তথা সমগ্র পৃথিবী আলোকিত করে ফেলবে। অতঃপর সে হুর বেহেশতি লোকটিকে সালাম করবে। সে বেহেশতি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করবে, তুমি কে? এর উত্তরে সে বলবে, আমি আপনার প্রিয়তমার অন্যতম। সে হুরের শরীরে ৭০টি পোশাক থাকবে। তথাপি বেহেশতবাসী ব্যক্তির চক্ষুর দৃষ্টি এই ৭০টি কাপড় ভেদ করে হাড়ের মজ্জা পর্যন্ত দেখতে পাবে। সে হুরের মাথার মুকুটের অবস্থা হবে এমন, যা সর্বনিকৃষ্ট পাথরটিও পূর্ব পশ্চিম আলোকিত করতে সক্ষম। বেহেশতি পুরুষগণ স্ত্রীগণ হবে আনতলোচনা ও কৃষ্ণনয়না। তাদের দেখে মনে হবে তারা যেন গুপ্ত ডিম্বগোষ সদৃশ্য। প্রত্যেক হুরের ২টি আঙ্গুলের মধ্যে ৭০টি করে অলঙ্কার থাকবে। সেসব অলঙ্কারের রূপ স্বচ্ছ যে তার পশ্চাৎভাগ থেকে সম্মুখভাগ দেখা যাবে। একটি বিশুদ্ধ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের মধ্যে বৃহদাকার ফলমূল রয়েছে। বেহেশতবাসী যখন সে সকল ফল ভাঙতে যাবে, তখন তার মধ্য হতে নানাবিধ বাহারি পোশাকে সুসজ্জিত একজন অপূর্ব রূপসী কুমারী যুবতী হুর বের হয়ে এসে এ বেহেশতির সেবায় নিযুক্ত হবে। যদি বেহেশতে একটি রমণী দুনিয়ার দিকে একবার উঁকি মেরে তাকায়, তবে সমগ্র পৃথিবীবাসী তার অলঙ্কারের রূপে আভায় আলোকিত ও শোভিত হয়ে যেত। সে রমণীর মাথায় একটি কেশ দুনিয়া ও তার যাবতীয় সম্পদ থেকে শ্রেয়।